কুরবানির গোস্ত ভাগ করার সঠিক নিয়ম হচ্ছে 3 ভাগে বিভক্ত করা। এক ভাগ তুমি নিজে নিবা, আর এক ভাগ তোমার আত্মীয় স্বজনদের দিবা, আর এক ভাগ পাড়া প্রতিবেশীদের দিবা। আর ঠ্যাং আর যে বড়ি আছে, আমি তো হুজুর, আমারে কেন বাদ দিবা? ওইগুলো আমায় দিবা। তুমি কি রাগ করলা? তোমরাও কি রাগ করলা? নালিম ভাই, হ্যাঁ ভাই, কালকে তো আমরা আরেকটা গরু কিনে নিয়ে আইছি। তা কুরবানির বিষয়ে তো আমরা কিছু জানি না। না। তাই সামনে উজুরির বাড়ি, তো তাহলে আমরা কিভাবে গরু গোশ বিতরণ করতে হবে আমরা তাই নিনি। এটা তুই সঠিক একটা সুন্দর কথা বলেছিস। আমরা তো জানি না, আর যেহেতু আমরা কুরবানি দিচ্ছি, তাহলে যেহেতু সামনে উজুরি বাড়ি, মানে কিভাবে গোশ বিতরণ করতে মানুষের কাছে দিতে হবে, উজুরের কাছ থেকে জানি না, মজার জন্য ভালো। হয়। চলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, গতকাল তো কুরবানির জন্য একটা গরু কিনেছি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। হুজুর, আমি আপনার কাছে একটা বিষয় সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে এসেছি। ডালিম ভাই, কি বিষয় জানতে চান বলেন? আমি তো বিজ্ঞান বিষয়ে জাহাজ। হুজুর, আমি তো আপনার কাছে বিজ্ঞান বিষয় আসিনি, আমি তো আসছি কুরবানি বিষয়ে। গরু কুরবানি দিয়ে কিভাবে মানুষের মাঝে গোশত বিতরণ করা যায়, গরিব মানুষের মাঝে কিভাবে গোশত সঠিক নিয়মে বন্টন করা যায়। তা আমাকে তুমি বিষয়টা বুঝিয়ে বলবা না? তাহলে তো আমি বিজ্ঞান বিষয়ে মাথা ঢেলে দিই। আমি তো ঠিকই বলেছি তোমাদের। হুজুর, তাহলে আপনি সঠিক নিয়মটা বলে দেন, কিভাবে কুরবানির গোশ মানুষের মাঝে বিতরণ করবো, আপনি সঠিক নিয়মটা বলে দেন। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোমরা কি রাগ করলা? হুজুর, আমরা কেন রাগ করবো? আপনার কাছে জানতে আসছি সঠিক নিয়ম, কিভাবে গরু গোশত মানুষের মাঝে বিতরণ করা যায়। কুরবানির গোস্ত ভাগ করার সঠিক নিয়ম হচ্ছে 3 ভাগে বিভক্ত করা। এক ভাগ তুমি নিজে নিবা, আর এক ভাগ তোমার আত্মীয় স্বজনদের দিবা, আর এক ভাগ পাড়া প্রতিবেশীদের দিবা। আর ঠ্যাং আর যে বড়ি আছে, আমি তো হুজুর, আমারে কেন বাদ দিবা? ওইগুলো আমায় দিবা। তুমি কি রাগ করলা? তোমরাও কি রাগ করলা?